একটি দেশ কতটা নিরাপদ তা নির্ভর করে তার সেনাবাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির উপর। মাঝে মধ্যেই ভারতের শীর্ষ রাজনৈতিক থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশ দখলের হুমকি দেয়। ভারতের এসব হুমকি মোকাবেলায় রেকর্ড সংখ্যক সেনাবাহিনী নিয়োগ করবে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা মাত্র 1,60,000 থেকে 70,000 জন, যেটি বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। বিশেষ করে ভারতের হুমকি মোকাবেলায় রেকর্ড সংখ্যক সেনাবাহিনী নিয়োগ করা হবে বাংলাদেশ সেনাবাহিনীতে। 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসুন বাংলাদেশ সেনাবাহিনীতে রেকর্ড সংখ্যক নিয়োগের ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি। একটি দেশ কতটা নিরাপদ তা নির্ভর করে তার সেনাবাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির উপর। মাঝে মধ্যেই ভারতের শীর্ষ রাজনৈতিক থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশ দখলের হুমকি দেয়। ভারতের এসব হুমকি মোকাবেলায় রেকর্ড সংখ্যক সেনাবাহিনী নিয়োগ করবে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা মাত্র 1,60,000 থেকে 70,000 জন, যেটি বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। বিশেষ করে ভারতের মতো কৌশলগত প্রতিপক্ষের হুমকি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা যথেষ্ট কম। বর্তমানে ভারতের সৈন্য সংখ্যা প্রায় 14 লাখ, অপরদিকে মিয়ানমারের প্রায় 6.5 লাখ এবং পাকিস্তানের 7 লক্ষ সেনা সদস্য রয়েছে। সেই বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীর আদর্শ সংখ্যা হওয়া উচিত 2,50,000, কিন্তু বর্তমানে বাংলাদেশে 60 থেকে 70,000 সেনা সদস্যের ঘাটতি রয়েছে। তবে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী তাদের রেকর্ড সংখ্যক সেনা বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে, আর বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা। কারণ বাংলাদেশ যদি সেনা সংখ্যা বৃদ্ধি করে সেটি ভারতের ওপর পরোক্ষভাবে চাপ সৃষ্টি করবে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর মোট 60% সেনা চীন সীমান্তে মোতায়েন থাকে, অপরদিকে পাকিস্তান সীমান্তে কমপক্ষে 30% সেনা মোতায়েন থাকে, আর বাকি 10% সেনা 7 সিস্টার্স সহ অন্যান্য সংঘাত কবলিত রাজ্যে মোতায়েন থাকে। আর বাংলাদেশের সাথে সীমান্ত চুক্তি থাকায় বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করে না ভারত, বরং বাংলাদেশ সীমান্তে বিএসএফকে সীমান্ত সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বিএসএফ একটি আধা সামরিক বাহিনী যারা পূর্ণ মাত্রায় যুদ্ধ করতে সক্ষম নয়। আর বাংলাদেশের সাথে যুদ্ধ করতে যাওয়ার মানে হচ্ছে ভারতের নিজের পায়ে নিজেই কুড়াল মারা। বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হলে বাংলাদেশ সেনাবাহিনী তার 90% শক্তি ব্যবহারের সুযোগ পাবে, কিন্তু ভারতের জন্য এটি সহজ হবে না। কারণ ভারতকে সার্বক্ষণিক চীন পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন রাখতে হয়। ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত থেকে সেনা সরিয়ে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে, তবে এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে। এছাড়া চীন ও অরুণাচল দখল নিতে দ্বিধা করবে না। অন্যদিকে 7 সিস্টার্স রাজ্যগুলোর স্বাধীনতাকামীরাও নিজেদের স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। তাছাড়া ভারত কখনো আসাম, মেঘালয়, মিজোরাম দিয়ে বাংলাদেশের ওপর আক্রমণ করতে পারবে না, কেননা এসব রাজ্য পাহাড় ও ঘন বন জঙ্গল দ্বারা বেষ্টিত, যার ফলে এসব রাজ্য দিয়ে সামরিক সাজোয়া যান কিংবা সেনা পাঠাতে পারবে না ভারত। কারণ মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা অঞ্চল পাহাড় ও বন জঙ্গল দিয়ে ঘেরা। এসব দুর্গম অঞ্চল দিয়ে ট্যাঙ্ক বা অন্যান্য সাজোয়া যান মুভ করা অত্যন্ত কঠিন। ভারত যদি বাংলাদেশ আক্রমণ চালাতে হয় তাহলে সেটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়ে করতে পারবে, কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতোই সমতল। এই অঞ্চল দিয়ে কোনো দুর্গম পাহাড় বা ঘন বন জঙ্গল নেই। তবে ভারতীয় ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচলের উপযুক্ত নয়, কারণ বাংলাদেশের মাটি খুবই নরম। তাই ভারতীয় ট্যাঙ্কগুলো বাংলাদেশে চলাচল করতে পারবে না। তাছাড়া বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে প্রাকৃতিকভাবেই সুরক্ষিত। ভারতীয় ট্যাঙ্কগুলো ডিজাইন করা হয়েছে চীন এবং পাকিস্তানের কথা মাথায় রেখে, কারণ পাকিস্তান কিংবা চীনের মাটি বাংলাদেশের মাটির মতো এতটা নরম নয়। তাছাড়া বাংলাদেশের আপৎকালীন নিরাপত্তা রক্ষায় 60 লক্ষ জনবলের বিশাল প্যারামিলিটারি বাহিনী রয়েছে। বর্তমানে বাংলাদেশের আনসার পৃথিবীর বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স। বাংলাদেশের আনসার বাহিনীর সংখ্যা প্রায় 60 লাখ। এই আনসার সদস্যরাও যুদ্ধের সময় বাংলাদেশে সেনাবাহিনীর সাথে যোগ দেবে। তাছাড়া ভারত বাংলাদেশ দখল করতে আসলে
বাংলাদেশের 17 কোটি মানুষ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। 2001 সালে বড়াইবাড়ি যুদ্ধে বাংলাদেশের বিডিআর সৈন্যদের গুলিতে প্রায় 178 জন বিএসএফ সৈন্য নিহত হয়। 2001 সালের 18 এপ্রিলের যুদ্ধে মাত্র 8 জন বিডিআর সদস্যর কাছে ভারতীয় বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। এ ঘটনার পর অনেকেই ধারণা করেছিল ভারতীয় সেনাবাহিনী হয়তো আর্টিলারি দিয়ে কিছু বিডিআর পোস্ট দখলের চেষ্টা করবে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী তেমন কিছু করার সাহসই দেখায়নি। ভারত কখনোই বাংলাদেশকে সামরিকভাবে কিছু করতে পারবে না, কারণ ভারত এমনিতেই চীন পাকিস্তানের সঙ্গে 2 ফ্রন্ট ওয়ারের ঝুঁকিতে আছে। তার উপর পূর্ব দিকে আরেকটি ফ্রন্ট খোলার মতো অবস্থানে নেই ভারত। 2013 সালে সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনী সৈন্য সংখ্যা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয়, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা ভারতের পরামর্শে বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল রাখতে সেটি করতে দেয়নি। কিন্তু শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ সেনাবাহিনীর সামনে নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে নতুন রেকর্ড সংখ্যক সেনা বৃদ্ধির পরিকল্পনা করছে। তবে সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে বাজেট স্বল্পতা, কারণ সেনাবাহিনী সংখ্যা বৃদ্ধি করতে হলে নতুন সেনা ডিভিশন গঠন করতে হবে, যেটি অনেক ব্যয়বহুল। একটি সেনা ডিভিশন গঠন করতে কমপক্ষে 3 থেকে 5 বিলিয়ন ডলার খরচ হয়। সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা মানেই শুধু নতুন সেনা নিয়োগ নয়, বরং তাদের প্রশিক্ষণ, বেতন, আবাসন, অস্ত্র ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং চিকিৎসা সুবিধার জন্য বিশাল অর্থ ব্যয়ের প্রয়োজন হয়। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেখানে বছরে মাত্র 5,000 সৈন্য প্রশিক্ষণ দেওয়া সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের কোয়ালিটি ভারতের চেয়ে অনেক উন্নত। বলা হয়ে থাকে, বাংলাদেশের সেনাবাহিনীর 1 জন সৈন্যের সমকক্ষ হচ্ছে ভারতীয় 10 জন সেনা। বাংলাদেশি একজন সৈনিককে যে মানের প্রশিক্ষণ দেওয়া হয়, সেটি ভারতীয় সৈনিকরা পায় না। ভারতীয় সেনাবাহিনীর বিশাল আকারের কারণে তাদের সৈন্যদের পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পায় না। বিশ্বের মোট 53টি দেশের সেনাবাহিনী কর্মকর্তারা বাংলাদেশে প্রশিক্ষণ নিতে আসে। প্রশিক্ষণের গুণগত মানের দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম একটি সেনাবাহিনী। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর 9টি পদাতিক ডিভিশন আছে। ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী আরও নতুন 3টি পদাতিক ডিভিশন গঠনের পরিকল্পনা করেছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর 9টি পদাতিক ডিভিশনের আওতায় 56টি পদাতিক ব্রিগেড আছে, যার আওতায় রয়েছে 1,50,000 সৈনিক। অর্থাৎ প্রতিটি ডিভিশনের আওতায় 20 থেকে 22,000 সেনাবাহিনী কাজ করে। বৈশ্বিক শান্তি রক্ষায়ও বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার কারণে বিদেশি মিশনগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা থাকে তুঙ্গে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বিশ্বের 43টি দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠিয়েছে বাংলাদেশ, যার ফলে সেনাবাহিনীর বাস্তব সামরিক অভিজ্ঞতা ও দক্ষতা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের প্রশিক্ষিত সেনাদের চাহিদা এখন পুরো বিশ্বজুড়ে। জাতিসংঘ মিশনের পাশাপাশি কাতার, কুয়েত, বাহরাইন সহ বিভিন্ন দেশে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে কুয়েতে প্রায় 7,000 বাংলাদেশি সেনা সদস্য কাজ করছেন, যারা কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। প্রতি বছর বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি সেনারা দেশে প্রায় $1,000 মিলিয়ন রেমিটেন্স পাঠান। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, বাংলাদেশ সেনাবাহিনীতে আরও বেশি সেনা সংখ্যা বৃদ্ধি করা কি উচিত নাকি জরুরি? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।